ইভিএমে কারচুপির আশঙ্কা মমতার এবং ইভিএমে চিপ ঢুকিয়ে দিতে পারে বিজেপি। এর জন্য টাকা মাদক ব্যবহার করতে পারে বিজেপি। ভয় দেখিয়ে লোডশেডিং করিয়ে কারচুপি হতে পারে এমনটাই আশঙ্কা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার সভায় দাবি তৃণমূল নেত্রীর। ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার নির্দেশ দলীয় নেতা কর্মীদের। নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী। আপনাদের ইলেকশনের পর যারা ভোট কেন্দ্রে পাহারা দেবেন ভোটের বাক্সগুলো, মানুষের ভোট যাতে রক্ষিত থাকে, বিজেপি কিন্তু টাকা দিয়ে, কিছু মাদক মিশিয়ে দিয়ে এবং ভয় দেখিয়ে লোডশেডিং করে ইলেকশন বক্সে চিপ ঢুকিয়ে দিতে পারে। এগুলো যাতে করতে না পারে এদিকে ভালো করে নজর রাখতে হবে। ধূপগুড়িতে মোদির নিশানায় তৃণমূল। ওরা যতই ষড়যন্ত্র করুক, ৪ঠা জুনের পর কড়া পদক্ষেপ, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পদক্ষেপে গতি আসবে এমনটাই বললেন নরেন্দ্র মোদী। ये लोग चाहे जितनी साजिश कर लें, मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। ধূপগুড়ির সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পদক্ষেপে এবার গতি আসবে। ৪ঠা জুনের পর কড়া পদক্ষেপ করা হবে, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং সেই পদক্ষেপে গতি আসবে এমনটাই বলছেন নরেন্দ্র মোদী। তিনি উত্তরবঙ্গে রয়েছেন, জলপাইগুড়িতে জয়ন্ত রায়ের সমর্থনে তিনি ওখানে সভা করছেন। এই সভাতে দাঁড়িয়ে ধূপগুড়িতে মোদির নিশানায় তৃণমূল কংগ্রেস। এর আগেও যতবার তিনি উত্তরবঙ্গে সভা করেছেন, এর আগেও সম্প্রতি যে সভা করেছেন নিশীথ প্রামাণিকের সমর্থনে কোচবিহারে, সেখানেও তিনি তৃণমূল কংগ্রেসকে পাখির চোখ করে তিনি বিভিন্ন রকমের কথা বলেছেন এবং সেখানেই আবারও কিন্তু বলছেন যে ওরা যতই ষড়যন্ত্র করুক, ৪ঠা জুনের পর কড়া পদক্ষেপ, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এবং গতি আসবে। এ বিষয়ে বিস্তারিত জানবো এবং আপনাদের জানিয়ে রাখি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত জানাচ্ছি। নরেন্দ্র মোদী তিনি বলছেন যে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে পদক্ষেপে গতি আসবে ৪ঠা জুনের পর, কি বলবেন? সবার আগে ওনার যে ৩০৩ জন সাংসদ, তার মধ্যে যে ১১৬ জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে বা এবারে যারা নমিনেশন জমা দেবে তাদের মধ্যে যতজনের ক্রিমিনাল কেস আছে বা তার মন্ত্রিসভার ৪০% মন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে, তাহলে সেগুলোর বিরুদ্ধে সবার আগে তো তার পদক্ষেপ নেওয়া উচিত। ইলেকটোরাল বন্ডের যে এত বড় দুর্নীতি হয়েছে তার জন্য তিনি কি পদক্ষেপ নেবেন? তার নামের সাথে গৌতম আদানির নাম জড়িয়ে $১২০ বিলিয়ন যে স্ক্যাম, তার বিরুদ্ধে তিনি কি পদক্ষেপ নেবেন? তার বন্ধু নীরব মোদী, ললিত মোদী, মেহুল চোস্কি, বিজয় মালিয়া, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশ থেকে পালিয়ে গেছে, তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন? সেগুলো একটু বিস্তারিত বললে ভালো হয়। ধন্যবাদ শান্তনুবাবু আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন।